Hello guys, this is the Penny Blog. Welcome to my another blog number 51. আজকের ব্লগে আপনাদেরকে আমরা দেখানোর কোথা থেকে চেষ্টা করব আসছি? I love পেরিয়ার। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বড় কমল দহ রূপসী ট্রেলের 5টি ঝর্ণা একসাথে। তো আমরা ফেনী থেকে বাইকে করে চলে যাচ্ছি রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। তো আপনারা কিভাবে যাবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা অনেকক্ষণ বাইক চালানোর পর আমরা চলে আসলাম ভদ্দারগাহাট থেকে রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা একদম চলে যাচ্ছি গাড়ি নিয়ে একদম পাহাড়ের কিনারায়। আমাদের গাড়ির গন্তব্য এখানে শেষ। আমাদের গাড়িগুলো আমরা এখানে পার্কিং করে এখান থেকে 30 মিনিট হাঁটার পর আমরা বড় কমলদহ রূপসী ট্রেলের 5টি ঝর্ণার দেখা পাবো। তো আমরা অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমরা চলে আসলাম বড় কমলদহ রূপসী ট্রেলের 5টি ঝর্ণার প্রথম ঝর্ণায়। তো প্রথম ঝর্ণাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রথম ঝর্ণাটি ভ্রমণ করার পর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঝর্ণায়। এই যে দেখতেছেন অনেক মানুষ অনেক কষ্ট করে উঠতেছে উপরের দিকে দ্বিতীয় ঝর্ণা যাওয়া। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ অনেক কষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে হয় সব জায়গা থেকে। অনেকক্ষণ পর পাহাড় বাড়তে বাড়তে আমরা চলে আসলাম সোনাইছড়ি ঝর্ণা। এই যে ঝর্ণাটি দেখতেছেন এই ঝর্ণাটিকে সোনাইছড়ি ঝর্ণা। মাহুল ভাই, তোমাকে আমি খুঁজছি। সোনাইছড়ি ঝর্ণা ভ্রমণ করার পর সোনাইছড়ি ঝর্ণা থেকে আরো 30 মিনিট হাঁটার পর আমরা আরেকটি ঝর্ণার দেখা পাবো। সেই ঝর্ণাটি হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। অবশেষে আমরা 30 থেকে 35 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম ছাগলকান্দা ঝর্ণায়। এই যে এই দৃশ্যটি দেখতেছেন এই দৃশ্যটি হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা দৃশ্য। বড় কমলদহ রূপসী ট্রেলের 5টি ঝর্ণা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা কমলদহ ঝর্ণা সোনাইছড়ি ঝর্ণা ট্যুর শেষ করে আমরা চলে যাচ্ছি আর গুলিয়াখালীর উদ্দেশ্যে বা ফেনীর উদ্দেশ্যে আমার ছোট ভাই মাসুদকে নিয়ে।